আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমি ডাক্তার খাদিজাতুল কুবরা। আপনারা জানেন আমার পেজ থেকে আমি বিভিন্ন স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও শেয়ার করে থাকি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক ও ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো মাইগ্রেনের রোগীদের ক্ষেত্রে ওজন কমানোর ক্ষেত্রে কী করণীয়। এখন আমাদের দেশে মাইগ্রেনের পেশেন্টের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছে। অনেক পেশেন্টরাই আসেন আমাদের কাছে মাইগ্রেনের সমস্যা নিয়ে। মাইগ্রেন বলতে সাধারণত বোঝা যায় যে অতিরিক্ত পরিমাণে মাথা ব্যথা হওয়া, যেই মাথা ব্যথাটা কোনোভাবে টলারেট করা যায় না, যেই মাথা ব্যথা হলে আপনি কোনো আলো সহ্য করতে পারেন না, আপনি স্বাভাবিক কার্যক্রম করতে পারেন না, আপনার স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত ঘটে, তখন সেটা মাইগ্রেন। এবং মাইগ্রেনের অ্যাটাক সাধারণত দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি থাকলে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কারো যদি মাইগ্রেনের সমস্যা আগে থেকে থাকে, তার ক্ষেত্রে দেখা যায় যে মাইগ্রেনের সমস্যা হয়। এবং এই মাইগ্রেনের সমস্যাটা এতটা বেশি পরিমাণে ভয়াবহ আকার ধারণ করে যে পেশেন্টের যখন মাইগ্রেনের অ্যাটাকটা হয় তখন পেশেন্ট অ্যাকচুয়ালি কোনো কাজে মনোনিবেশ করতে পারে না। এবার যদি সেটা তার কোনো এক্সাম থাকে, কোনো প্রেজেন্টেশন থাকে, কোনো মিটিং থাকে, সব কিছু ডিস্ট্রয় হয়ে যায়। এবং এই ক্ষেত্রে সবাই একটা চিন্তায় পড়ে যান যে মাইগ্রেনের পেশেন্টরা যখন ওজন কমানোর চেষ্টা করেন তখন তাদের আমরা অনেক কমপ্লেন পাই যে আমি তো ডায়েট কন্ট্রোল করতে পারি না। এর প্রধান কারণ সেটা হচ্ছে যখন আমরা একটা ডায়েট কন্ট্রোল করতে বলি তখন আমরা পরিমিত পরিমাণে খুবই স্বল্প পরিমাণে খেতে বলি এবং খাবারের মাঝে বিরতি দিতে বলি। এই পরিমিত বা একেবারে স্বল্প পরিমাণে খাওয়া এবং এই বিরতি দেওয়াটা মাইগ্রেনের পেশেন্টরা নিতে পারে না। এক্ষেত্রে দেখা যায় যে একটা লং টাইম না খেয়ে থাকলে তাদের মাথা ব্যথাটার পরিমাণটা বেড়ে যায়। এই ক্ষেত্রে সাজেস্ট করব যে আপনারা খাবেন, তবে আপনারা যেই খাবারগুলোতে চর্বি বেশি সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ক্যালোরির পরিমাণ, শরীরে প্রোটিনের পরিমাণ সব কিছুকে ব্যালেন্সে রাখতে পারবেন। এবং একটা ডায়েট কন্ট্রোল করা মানে এই না যে আপনার ক্যালোরি টোটালি বাদ দিয়ে দেওয়া বা প্রোটিন সব কিছুকে টোটালি বাদ দিয়ে দেওয়া। সব কিছুকে একটা ব্যালেন্স ওয়েতে মেনটেন করাই হচ্ছে ডায়েট কন্ট্রোল করা। এবং আরেকটা বিষয় যে মাইগ্রেনের পেশেন্টদের একেকজন একেক রকম ট্রিগারিং ফ্যাক্টর থাকে। যেমন কারো দেখা যাচ্ছে চোখে যদি অতিরিক্ত পরিমাণে আলো পড়ে সেক্ষেত্রে তার মাথা ব্যথাটা আরও বেড়ে যায়। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা বললাম যে আলো সহ্য করতে পারে না, কেউ শব্দটা সহ্য করতে পারে না, কেউ হচ্ছে চকলেট, চিজ এই সমস্ত খেলে তার মাইগ্রেনের অ্যাটাকটা বেশি হয়, মাথা ব্যথাটা অনেক বেশি বেড়ে যায়। সো এই সমস্ত ট্রিগারিং ফ্যাক্টরটা আপনাকে চুজ করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ট্রিগারিং ফ্যাক্ট, যে কোন জিনিসটা আপনার জন্য বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে সেটা আপনাকে খুঁজে বের করে সেটা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা ওজন কমানোর জন্য সবসময় এক্সারসাইজ করতে বলি এবং আমরা সবাই জানি যে সর্বোত্তম ব্যায়াম হচ্ছে হাঁটা। এবং যখন একটা আপনি হাঁটবেন, তো হাঁটলে যেটা দেখা যায় মাইগ্রেনের পেশেন্টদের মাথা ব্যথাটা আরও বেশি পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে বলবো যে হাঁটার পরিমাণটা অন্যান্য স্বাভাবিক মানুষের থেকে একটু কমিয়ে নেবেন। এবং এই ক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণে নিজেকে ডিহাইড্রেট করার চেষ্টা করবেন। আপনি যখনই আপনার পানির পিপাসা লাগে পানি খাবেন। এবং অন্যান্য স্বাভাবিক মানুষ যত বেশি হাঁটবে আপনি তার থেকে একটু স্লোলি হাঁটবেন, একটু কম হাঁটবেন। আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা মাইগ্রেন বা মাইগ্রেনের পেশেন্ট না সবার ক্ষেত্রে প্রয়োজনীয়, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। আমাদের সবারই দৈনন্দিন জীবনে 6 থেকে 8 ঘন্টা ঘুম খুবই জরুরি। আমরা যদি 24 ঘন্টায় 6 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের না হয় সেক্ষেত্রে আমাদের কোনো কার্য মনোনিবেশ হয় না এবং একটা নর্মাল মানুষেরও কিন্তু এক্ষেত্রে মাথা ব্যথা হয়। আর যদি সে মাইগ্রেনের পেশেন্ট তাহলে কিন্তু তার এই ক্ষেত্রে ব্যথাটা আরও বেড়ে যায়। তাই বলবো যে এই জিনিসগুলোকে খুব সচেতনতার সাথে মেনে চলতে হবে। তাহলে আশা করছি যারা মাইগ্রেনের পেশেন্ট আছেন, অর্থাৎ অতিরিক্ত মাথা ব্যথা, যাদের মাথা ব্যথা কন্ট্রোল হয় না বা যারা অলরেডি ডায়াগনোজ, ডক্টর বলে দিয়েছেন আপনার মাইগ্রেনের সমস্যা আছে, যারা হয়তো দেখা যাচ্ছে অনেকে বাজারে অনেক রকমের ঔষধ পাওয়া যাচ্ছে সেগুলোও খেয়ে থাকছেন, তাদের ক্ষেত্রে বলবো তারা খুব সুন্দরভাবে কিন্তু মাইগ্রেন থাকা সত্ত্বেও ডায়েট কন্ট্রোল, এক্সারসাইজ সব কিছু করে আপনার ওজনটাকেও নিয়ন্ত্রণে আনতে পারছেন।
এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা খুব শাকসবজি খাবার চেষ্টা করবেন। সেটা হলে যেটা হবে যে আপনার যে পায়খানা সেটাও ক্লিয়ার থাকবে এবং সেটা ক্লিয়ার থাকলে আপনার শরীরটা অনেক বেশি সুস্থ থাকবে, অনেক বেশি তখন নিজেকে ফ্রি ফ্রি মনে হয়। দেখেন আমরা কিন্তু দেখতে পাই যে কনস্টিপেশনের রোগীদের, যাদের ঘন ঘন কনস্টিপেশন হচ্ছে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য যেটা বলে থাকি, সেটা হলে রোগীদের কিন্তু একটা অস্থিরতা ফিল হয়। তো এই জিনিসগুলোকে যদি অ্যাভয়েড করা যায়, যদি আমাদের বাউল ব্লাডার মুভমেন্ট অর্থাৎ পায়খানা প্রস্রাব সব কিছু যদি ক্লিয়ার রাখা যায়, সেই ক্ষেত্রে একজন মাইগ্রেনের পেশেন্টও কিন্তু অনেক সুন্দরভাবে ডায়েট এক্সারসাইজ সব কিছু মেনটেন করে নিজের ফিগারটাকে একটা সুন্দর ওয়েতে মেনটেন করতে পারছেন। তো আশা করছি আজকের দেওয়া স্বাস্থ্য তথ্যগুলো আপনাদের কিছুটা হলেও উপকৃত করতে পেরেছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজে লাইক ও ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা, আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।